হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু হাই ভোল্টেজ ম্যাথ সলভ কোর্স। আসসালামু আলাইকুম সবাইকে। আমি ইয়ামিন, পশ্চিমবঙ্গ ত্রিপলি ডিপার্টমেন্টে তোমাদের রুটসের ভিতরে দীর্ঘদিন ধরে ফিজিক্সের ক্লাস নিচ্ছি। তো আজকে হচ্ছে হাই ভোল্টেজ ম্যাথ কোর্সে আমরা চলতো এই চ্যাপ্টারের উপর ক্লাস করব। সো এই চ্যাপ্টারটা কিন্তু অনেকে বলো যে সেকেন্ড পেপারের সবচেয়ে ডিফিকাল্ট টপিক, সবচেয়ে কনফিউজিং টপিক, সবচেয়ে টেকনিক্যাল টপিকও বলে থাকো অনেকে। সো এই চ্যাপ্টারের টপিকগুলো এমন যে মাথায় ঢুকে না এরকম না, কিন্তু মানে ম্যাথের শেষ নাই, ঠিক আছে? হ্যাঁ, অ্যাকচুয়ালি তাই এই চ্যাপ্টারের ম্যাথের শেষ নাই। অ্যান্ড অ্যাকচুয়ালি বলতে গেলে কোনো চ্যাপ্টারের ম্যাথের শেষ নাই। অ্যান্ড এই চ্যাপ্টারের ম্যাথগুলো একটু টেকনিক্যাল দেখা হয়তো বা তোমাদের চোখের সামনে বেশি নজর কাড়ে এরকম। তো আমরা আজকে না, অ্যাকচুয়ালি আমরা এই লেকচারটাকে দুইটা লেকচারে ভাগ করে নিব। সো যেটা হচ্ছে আজকের লেকচারে আমরা গতানুগতিক মনে করো তুল্যরোধ নির্ণয়, অথবা মনে করো যে কি বলবো কাইন্ড অফ হুইস্টন ব্রিজ নীতি, এইসব জিনিসপাতি দেখবো। ইজি জিনিসগুলো, তুলনামূলক ইজি, অ্যান্ড হচ্ছে গিয়ে মনে করো যে খুব সহজে বোঝানো যায় এরকম। নেক্সট লেকচারটা যেটা, সেকেন্ড লেকচারটা যেটা, সেটা খেয়াল রাখবা, সেই লেকচারটা করা একদম বাধ্যতামূলক। যারা এই কোর্সে এনরোল করছো, সেকেন্ড লেকচারটা করা একদমই বাধ্যতামূলক। কারণ সেকেন্ড লেকচারটা যদি না করো, তোমার অ্যাডমিশনে কঠিন প্রবলেমগুলো পারবা না তোমরা, ঠিক আছে? কারণ সেকেন্ড লেকচারটা আমি একদম ইজি করে তোমাদেরকে কেভিএল, কেসিএল এবং এই রিলেটেড যত ম্যাথ আছে অ্যাডমিশনে আসা পসিবল সবগুলোর একটা, আমি বলবো না যে সব টাইপের ম্যাথ করাই দিতে পারবো, সব ম্যাথ করাই দিতে পারবো, এটা আমি বলবো না, বাট আমি কিছু ট্রিক্স শিখাবো যেটা দিয়ে তুমি অ্যাডমিশনে আসে যে কোনো ম্যাথ তুমি সলভ করে ফেলতে পারবা। সো আজকে লেকচারটা শুরু করি আমরা। সেকেন্ড লেকচারটা অবশ্যই দেখবা, অ্যান্ড তার পূর্বে এক নম্বর লেকচারটা দেখে নাও, খুবই জরুরি। তো চলো আমরা ক্লাসটা স্টার্ট করে দিই আজকের। আচ্ছা, তো চলো আমরা চলতরিতের ম্যাথ করি। আচ্ছা, তো এখানে দেখো একটা কাইন্ড অফ তার দেওয়া আছে। সো এই তারের মধ্যে একটা সুতা বেঁধে, ঠিক আছে, সেই সুতা বেঁধে, এটা অ্যাকচুয়ালি একটা কাইন্ড অফ কি বলবো, পাল্লা টাইপের, ঠিক আছে? সো এইখান দিয়ে একটা রশি বাঁধা আছে, এইখান দিয়ে আরেকটা রশি বাঁধা আছে, ঠিক আছে? সো এই যে বলটা, ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি ওমেগা না, এটা অ্যাকচুয়ালি F1 আর এটা হচ্ছে F2, ঠিক আছে? তো খেয়াল করো, এখানে একটা 10 কেজি আর 4 কেজি ভরের বস্তু ঝোলানো আছে, ঠিক আছে? এই তারের এখানে 10 কেজি আর 4 কেজি ভরের বস্তু ঝোলানো আছে। তো খেয়াল করো, এটা প্রত্যেকটা 30 ডিগ্রি কোণ করে। সো F1 আর F2 যেটা হচ্ছে 10 কেজি আর হচ্ছে 4 কেজি, এটার সাথে 9.8 গুণ করে পাবো। সো কথা হচ্ছে Fটা কি হবে তাইলে? F হবে হচ্ছে F1 cos 30 ডিগ্রি প্লাস F2 cos 30 ডিগ্রি। কে মুখস্থ করছো এটা? ঠিক আছে, মুখস্থ করা যাবে না। খেয়াল করো, F1 হচ্ছে এই বরাবর কাজ করতেছে অ্যাকচুয়ালি, আর F2 এই বরাবর কাজ করতেছে। সো দুইটার অ্যাকচুয়ালি উপাংশটা আমাদের এখানে ভাগ হয়েছে, দুইটার উপাংশটা এই বরাবর ভাগ হয়েছে, ঠিক আছে? আচ্ছা, এই বরাবর এটার উপাংশ হচ্ছে F1 cos 30 ডিগ্রি, এই বরাবর এটার উপাংশ হচ্ছে F2 cos 30 ডিগ্রি, দুইটা যোগ করছি আমরা এখানে। তো F1 এর ভ্যালুটা কত? 10 × 9.8 cos 30 ডিগ্রি প্লাস 4 × 9.8 cos 30 ডিগ্রি সমান যেটা দাঁড়াচ্ছে, সলভ করলে আমরা পাবো সমান 118.818 এত নিউটন। আচ্ছা, তো এটা দিয়ে আমাদের কাজটা কি? এটাকে আমরা বলবিদ্যার ম্যাথ করতেছি নাকি যে আমরা বলের ভ্যালুটা জানবো? না, অ্যাকচুয়ালি না। দেখো, আমাদের তারের আদি দৈর্ঘ্য বলে দিচ্ছে, আদি রোধ আমাদের বলে দিচ্ছে 5 ওহম। আমাদের দেখো কি বলে দিচ্ছে, আমাদের কাইন্ড অফ এরিয়াটাও বলে দিচ্ছে, ঠিক আছে? এরিয়াটাও বলে দিচ্ছে, যে তারের প্রস্থচ্ছেদের যে এরিয়া সেটাও বলে দিচ্ছে। আমাদেরকে আরেকটা জিনিস বলে দিচ্ছে, যেটা হচ্ছে ইয়ং এর গুণাঙ্ক বলে দিচ্ছে, ঠিক আছে? তো আমাদের পরবর্তী রোধ কত হবে? আমরা সবাই জানি রোধ রো ইকুয়ালস টু রো ইন্টু L/A, ঠিক আছে? রো ইন্টু L/A। এখানে রোটা হচ্ছে আমাদের আপেক্ষিক রোধ। তো একটা জিনিস খেয়াল করো, তারের ইনিশিয়াল ছিল এটা, ঠিক আছে? L1 A1 যদি ধরি, এটা যদি R1 ধরি, আর R2 সমান যদি ধরি রো L2/A2 যদি আমরা ধরি, ঠিক আছে? তাহলে R2/R1 কি হবে বলো তো? R2 ডিভাইডেড বাই R1 সমান কি হবে বলো তো? L2 A1 ডিভাইডেড বাই L1 A2, ঠিক আছে? L1 A2, R2 ডিভাইডেড বাই R1 হচ্ছে কি এটা। সো আমাদের অবশ্যই এই জিনিসটার ভ্যালুটা জানা জরুরি, ঠিক আছে? আর ইয়ং এর গুণাঙ্ক থেকে আমরা কি লিখতে পারি? y সমান
এফ ইন্টু ক্যাপিটাল এল ডিভাইডেড বাই এ ইন্টু স্মল এল। সো আমাদের এখান থেকে সব কিছু জানা আছে, জাস্ট স্মল এলটা জানা নাই, ঠিক আছে। স্মল এলটার ভ্যালু বের করতে হবে। স্মল এলটা কি বলতো, যে দৈর্ঘ্য কতটুকু বৃদ্ধি পাবে, ঠিক আছে, দৈর্ঘ্য কতটুকু বৃদ্ধি পাবে এটাই আমরা স্মল এল দিয়ে পাবো। স্মল এল সমান সমান এফ ক্যাপিটাল এল ডিভাইডেড বাই ওয়াই এ, ঠিক আছে, সমান সমান দেখো কত আসতেছে, এফ ক্যাপিটাল এল, এফ এর ভ্যালু হচ্ছে 118.818 গুণন ক্যাপিটাল এল, ক্যাপিটাল এল এর ভ্যালু কত, আচ্ছা ক্যাপিটাল এল এর ভ্যালুটা জানা নাই আমাদের, এটা হচ্ছে L1, ঠিক আছে, এটা L1 দিয়ে আমরা রেজাল্টটা বের করব, রেজাল্টটা অ্যাকচুয়ালি L1 দিয়ে আসবে। আচ্ছা, তো y এর ভ্যালুটা হচ্ছে 500, আর a এর যে ভ্যালুটা, a এর ভ্যালুটা দেখো কোশ্চেন দিয়ে দিছে 0.5 সমান সমান 0.475 L1, ঠিক আছে। সো এটা দিয়ে কি বলতো, আমরা এই স্মল এল দিয়ে L2 এর ভ্যালুটা বের করতে পারবো কিভাবে। L1 হচ্ছে আদি দৈর্ঘ্য, L2 হচ্ছে শেষ দৈর্ঘ্য, আর স্মল এলটা হচ্ছে দৈর্ঘ্য বৃদ্ধি। তার মানে L2 সমান সমান L1 প্লাস L স্মল এল সমান সমান কত, 1.475 L1, ঠিক আছে। তো এখন দেখো, ঠিক আছে, এখন দেখো, তো আমরা কিন্তু দেখো মানে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বৃদ্ধি বা হ্রাস নিয়ে কিছু বলি নাই, সুতরাং A1 আর A2 দুইটা সেমই থাকবে, আর L2 বাই L1 সমান সমান থাকবে হচ্ছে 1.475, দুইটা যদি আমি ভাগ করি, তার মানে R2 সমান সমান 1.475 R1 সমান সমান কত আসবে, 1.475 ইন্টু R1 এর ভ্যালু হচ্ছে 5 ওহম সমান সমান হচ্ছে 7.375 ওহম। আশা করি বুঝতে পারছো। ওকে, সো ইজি ছিল ম্যাথটা, এতটা জটিল না। পরবর্তীতে যাই, দেখো এখানে কিছু সূত্র দেওয়া আছে, এখানে হচ্ছে কাইন্ড অফ তোমাকে ভোল্টেজ ডিভাইডার লটা দিয়ে দিছে, কারেন্ট ডিভাইডার ল দিয়ে দিছে, ঠিক আছে। এরপর মানে ভোল্টেজ ডিভাইডার লটা বুঝতেছো, জেনারেলাইজড ফর্মটা হচ্ছে এটা, কারেন্ট ডিভাইডার ল জেনারেলাইজড ফর্মটা হচ্ছে এটা, সবাই জানো, ঠিক আছে। ওকে, তো আমাদের হচ্ছে এখন কি করতে হবে, দেখো, ওকে। সো নেক্সট হচ্ছে আমাদের কাইন্ড অফ হুইস্টন ব্রিজের সূত্রটাও লেখা আছে, যেটা তোমরা সবাই জানো, P/R সমান সমান Q/S। এটা যদি তুমি জানো তাহলে কিন্তু তুমি সব বের করতে পারবা। ওকে, আচ্ছা, তো একটা খেয়াল করো, এখানে একটা কোশ্চেন দেওয়া আছে, একটি হুইস্টন ব্রিজের 4 বাহুতে যথাক্রমে 2, 3, 5, 12 ওহম এবং মানে এত রোধ দেওয়া আছে। 4 নং বাহুতে কি পরিমাণ রোধ যুক্ত করলে ব্রিজটি ব্যালেন্স হবে, 4 নং বাহুতে কি পরিমাণ রোধ যুক্ত করলে ব্রিজটি ব্যালেন্স হবে, ঠিক আছে। 3 নং বাহুতে কি চেঞ্জ করলে ব্রিজটি ব্যালেন্স হবে। খেয়াল করো, আমাদের এটা যদি 2, 3, 5, 12 থাকে, তো এটা যদি 2, 3, 5, 12, আমি যদি এটাকে চিন্তা করি, মানে 1, 2 বাহু কোনটা আমি জানি না, ঠিক আছে। আচ্ছা না, বলে দিচ্ছে 4 বাহু সিরিয়ালাইজ দেওয়া আছে, তার মানে এটাকে 1 নাম্বার বাহু, এটাকে 2 নাম্বার বাহু, এটাকে 3 নাম্বার বাহু, এটাকে 4 নাম্বার বাহু আমরা ধরতেই পারি। সো আমাদের বলছে 4 নাম্বার বাহুতে কত পরিমাণ রোধ যুক্ত করলে আমাদের ব্রিজটা ব্যালেন্স হবে। আচ্ছা, তো একটু দেখো সবাই, আচ্ছা মাঝে অবশ্য একটা রোধ আছে, এটা অবশ্য পরে চিন্তা করবো আমরা। আচ্ছা একটু দেখি ম্যাথটা, সবাই একটু দেখো। তো দেখো এইটা যদি দেখো 2 থেকে 3 1.5 গুণ বড় না, তো 7 থেকে এই মানে 3 নাম্বার থেকে 4 নাম্বারটা সেমভাবে 1.5 গুণ বড় হওয়ার কথা, মানে 7.5 ওহম হওয়ার কথা ছিল, বাট হয়েছে কত, 12 ওহম। তার মানে আমরা যদি এটাকে ব্যালেন্স করতে চাই, সামহাও এটাকে কমাইতে হবে না। সো একটা রেজিস্ট্যান্সকে কমানোর ওয়ে কি, আর একটা নতুন রেজিস্ট্যান্স এনে এই রেজিস্ট্যান্সটাকে কমানোর ওয়ে কি, সিরিজে যোগ করলে কি কখনো কমবে, জীবনেও কমবে না, উল্টা বাড়বে। তাহলে আমাদের কি করতে হবে, প্যারালালে যোগ করতে হবে। আর প্যারালাল 12, এক নম্বর যেটা জানতে চাইছে, আর প্যারালাল 12 সমান সমান কত হতে হবে, 7.5। তো দেখো সিম্পলি 12R ডিভাইডেড বাই R প্লাস 12 সমান সমান হতে হবে 7.5, ঠিক আছে। তো ফাইনালি যেটা হইতে হবে 12R সমান সমান 7.5R প্লাস 7.5 ইন্টু 12 সমান সমান হচ্ছে 90, মানে হচ্ছে 90। তো ফাইনালি R সমান সমান কত আসতেছে, আচ্ছা 7.5 এখানে R লিখি নেই, R সমান সমান আসতেছে হচ্ছে 90 ডিভাইডেড বাই 4.5, ঠিক আছে, সমান সমান হচ্ছে 20 ওহম, ঠিক আছে, 20 ওহম। ওকে,
আচ্ছা, তো আলটিমেটলি ক নম্বরের অ্যান্সার হচ্ছে 20 ওহম কিসে যোগ করতে হবে, প্যারালালি যোগ করতে হবে 20 ওহম। এটা হচ্ছে 1 নম্বরের উত্তর। আর 2 নম্বরের উত্তর হচ্ছে 3 বাহুতে, মানে 3 নম্বর বাহুতে 4 নম্বর বাহুতে কোনো চেঞ্জ করব না, 3 নম্বর বাহুতে চেঞ্জ করব, ঠিক আছে। সো দেখো আমি যদি 4 নম্বর বাহুতে চেঞ্জ না করে 3 নম্বর বাহুতে চেঞ্জ এনে এটাকে ব্যালেন্স করতে চাই, কি করব, যে দেখো 6 এর 1.5 গুণ কম হবে, মানে 12 এর 3 গুণ কম হইতে হবে 3 নম্বর রেজিস্ট্যান্সটা। তার মানে r সমান সমান 12 ডিভাইডেড বাই 1.5, মানে 5 এর পরিবর্তে এটাকে যেটা হইতে হবে 12 ডিভাইডেড বাই 1.5 মিন্স 8 ওহম হইতে হবে, কিন্তু আসে হচ্ছে আমাদের 5 ওহম। যেহেতু বাড়াইতে হবে, তুমি কখনো প্যারালালে একটা রেজিস্ট্যান্স যোগ করে মানে টোটাল রেজিস্ট্যান্স তুমি যোগ বাড়াইতে পারবে না, তোমাকে কি করতে হবে, সিরিজে যোগ করতে হবে। সো সিরিজে কত যোগ করতে হবে, 5 এর সাথে 3 যোগ করতে হবে, তাহলে হচ্ছে তোমার 8 ওহম হবে। অ্যান্সার হচ্ছে 3 ওহম সিরিজে যোগ করতে হবে। আশা করি বুঝতে পারছো। এখানে দেখতে পারতেছো তুল্য রোধ। সো তুল্য রোধ হচ্ছে, তুল্য রোধের সূত্র তোমরা সবাই জানো, এটা হচ্ছে সিরিজ কানেকশন, প্যারালাল কানেকশন। এখন চোখ বন্ধ করে কিছু ম্যাথ করব আমরা, ঠিক আছে। আচ্ছা ওকে, তো এখানে দেখো আর ইকুইভ্যালেন্ট আমাদের নির্ণয় করতে হবে এই সার্কিটের জন্য। তো একটু ট্রাই করো সবাই, অবশ্যই পারবা, এটা একদম ইজি, এটা কোনো কঠিন ম্যাথ না, তোমরা সবাই পারো, এটা দেখানো তোমাদের জন্য কাইন্ড অফ লজ্জা, ঠিক আছে। তো কথা হচ্ছে দেখতে পারতেছো এখানে হচ্ছে আমাদের এইখান থেকে আমাদের এ আর বি এর মধ্যে আর ইকুইভ্যালেন্ট নির্ণয় করতে হবে। তোমাকে কিন্তু এমন বলেনি এ আর ই এর মধ্যে, ঠিক আছে, তোমাকে বলছে এ আর বি এর মধ্যে। কোশ্চেনে যদি বলে নাই আমি মুখ দিয়ে বলে দিচ্ছি। তো আলটিমেটলি এ আর বি এর মধ্যে দেখো এই 2 ওহম, তারপর কি 3 ভাগে ভাগ হইছে, দেখছো 3 ভাগে ভাগ হইছে, কিন্তু একটু ভেজাল রয়ে গেছে স্টিল। কি ভেজাল বলো তো, দেখো এখানে সি যেটা, সি এর পর ডি, ঠিক আছে, ডি এর পর দেখো এফ ই, ডিতে আবার 2 ভাগে ভাগ হয়েছে, এফ আর ইতে। সো এটা কিন্তু কাইন্ড অফ একটু হয়তো অনেকের কাছে জটিল মনে হচ্ছে, বাট একদম ইজি। দেখো আমি চাইলে এটা সিম্পলিফাই করবো, সার্কিটে কোথায় তোমার খুঁজতে হবে সিরিজ প্যারালাল অ্যাপ্লাই করা যেতে হবে, ঠিক আছে। দেখো এখানে কোনো সিরিজ অ্যাপ্লাই করা যায় না, দেখো সি আর এফ এর মধ্যে অনেকে চোখ বন্ধ করে প্যারালাল অ্যাপ্লাই করে দিবা, বাট তাও কিন্তু করা যাবে না। কারণ দেখো এই দুইটা প্যারালাল কখন অ্যাপ্লাই করতে পারবা, দুইটা রেজিস্ট্যান্সের তোমার একটা স্টার্টিং পয়েন্ট এবং একটা এন্ডিং পয়েন্ট যখন থাকবে। খেয়াল করো 4 ওহম যে রেজিস্টরটা, এটা স্টার্টিং পয়েন্ট সি, খুবই ভালো কথা, বাট এন্ডিং পয়েন্ট হচ্ছে এফ। তোমার 2 ওহম রেজিস্টরের স্টার্টিং পয়েন্ট সি, এন্ডিং পয়েন্ট কিন্তু ডি, এফ না কিন্তু। তাহলে কিন্তু তুমি এখানে ডিরেক্ট প্যারালাল অ্যাপ্লাই করতে পারবে না। কিন্তু তুমি একটা দেখো এখানে তুমি এই দুইটার মধ্যে একটা সিরিজ অ্যাপ্লাই করতে পারবা, অ্যান্ড হয়ে যাবে হচ্ছে তোমার 4 ওহম, ঠিক আছে। কত হয়ে যাবে, 4 ওহম। এই দুইটার মধ্যে যদি তুমি সিরিজ অ্যাপ্লাই করো হয়ে যাবে 4 ওহম, 2 যোগ 2 4। আর দেখো এই 4 ওহম আর 4 ওহম এই দুইটা কিসে আছে, প্যারালালে আছে। প্যারালালে থাকলে যেটা হবে তোমার 4 আর 4 এর প্যারালাল করলে হয়ে যাবে 2 ওহম, ঠিক আছে। 4 আর 4 এর প্যারালাল করলে হয়ে যাবে 2 ওহম। সো উপরে 2 ওহম তো এটার মধ্যেই থাকবে, অ্যান্ড ডি আর এফ এর মাঝখানে আরেকটা নতুন 2 ওহম চলে আসবে। এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, ঠিক আছে। তো দেখো এই 2 ওহম আর 2 ওহম মিলে কত হয়ে যাবে, সিরিজে আছে 4 ওহম হয়ে যাবে। এই দুইটা মিলে আবারও 4 ওহম, এই 4 ওহম আর এই 4 ওহম প্যারালাল আছে, এই দুইটা মিলে আবার হয়ে যাবে 2 ওহম, ঠিক আছে। মুখে মুখে করে ফেলতেছি, আর লিখবো না। 2 ওহম মুখে মুখে কিভাবে করা যায়, এখানে আছে এই টোটালটা মিলে আছে 2 ওহম, 2 ওহম 2 ওহম 2 ওহম, 3টা 2 ওহম সিরিজে আছে, অ্যান্সার হয়ে যাবে 6 ওহম। আশা করি সবাই বুঝতে পারছো। ওকে, আশা করি সবাই তোমরা বুঝতে পারছো। ওকে, তো পরবর্তী ম্যাথে যে আমরা কোশ্চেনটা একটু দেখো অ্যান্ড নিজেরা সলভ করা ট্রাই করো, ঠিক আছে। নিজেরা সলভ করে ফেলো, যদি পারো নিজেরা সলভ করে ফেলো। আচ্ছা দেখো আমি এটা কিন্তু ইজি প্রবলেম। তোমার এ পয়েন্ট, দেখো এখানে এ পয়েন্ট নাম দিছে এটাকে, তোমাকে নির্ণয় করতে হবে আর ই কিউ এ আর বি পয়েন্টের মধ্যে। তোমার খেয়াল করো এ পয়েন্ট যদি তুমি এই পয়েন্টটাকে নাম দাও, দেখো এইখানে কিন্তু শর্ট করা আছে, ঠিক আছে। তার মানে এইটাও কিন্তু হয়ে যাবে এ পয়েন্ট, ঠিক আছে। তুমি যদি এটাকে বি পয়েন্ট নাম দিছো, তো এই পয়েন্টের নামও কিন্তু হয়ে যাবে বি পয়েন্ট, ঠিক আছে। তো দেখো
এ আর বি পয়েন্টের মধ্যে কিন্তু দুইটা পয়েন্ট কাজ করতেছে, ঠিক আছে। আচ্ছা, তো এ পয়েন্ট খেয়াল করো, এটার নাম যদি হয় এ পয়েন্ট আর এটার নাম যদি তুমি দাও বি পয়েন্ট, এ আর বি এর মধ্যে কয়টা রেজিস্ট্যান্স আছে এটা আমাদের খুঁজে বের করতে হবে। দেখো এ আর বি এর মাঝখানে একটা 30 ওহম আছে, এ আর বি এর মাঝখানে আরেকটা 30 ওহম আছে, আরেকটা 30 ওহম আছে, তার মানে তিনটা 30 ওহম কাজ করতেছে এ আর বি এর মাঝখানে। এটা কি সিরিজে দেখা যাবে? সিরিজে লিখলে কিন্তু মাঝে আরো নোড ক্রিয়েট হবে, ঠিক আছে, ওটা সিরিজে করা যাবে না। 30 ওহম 30 ওহম 30 ওহম, ঠিক আছে। তো তিনটা 30 ওহম কি আছে সিরিজ প্যারালালি আছে, 30, অ্যান্সার যেটা হবে 1/30 প্লাস 1/30 প্লাস 1/30 ইনভার্স, অ্যান্সার হয়ে যাবে 10 ওহম, ঠিক আছে, 30/3 10 ওহম। তো পরবর্তীতে আমি দেখো সেম ম্যাথটাই একটু ঘুরাই দিব, খেয়াল করো এখানে তো তিনটা 30 ওহম আছেই, ঠিক আছে, এ বি। আমি করব কি, এই যে এখান থেকে একটা রেজিস্ট্যান্স আসলো না, এখানে আমি একটা রেজিস্ট্যান্স দিয়ে দিব। এখানে তো আগে শর্ট করা ছিল, এখানে একটা 30 ওহম দিয়ে দিব, এখানে একটা 30 ওহম দিয়ে দিব, এখানে একটা 30 ওহম দিয়ে দিব, সবগুলা মনে করো সেম 30 ওহম 30 ওহম। এইখানে বলো আর এ বি কত বা আর ইকুইভ্যালেন্ট কত, ঠিক আছে, এটা নির্ণয় করো। এটা সবাই একটু ট্রাই করো, আমি একটু পরে এসে তোমাদের সবাইকে বুঝিয়ে দিচ্ছি, ওকে। ওকে, তো আশা করি সবাই মোটামুটি ট্রাই করছো। আচ্ছা, তো আমি একটু করে দিচ্ছি জিনিসটা। তো
তো দেখো এখানে কিন্তু তুমি যেমন আগের ম্যাথে এটাকে এ নোড নাম দিয়ে তুমি সুন্দর মতো এটাকে আবার এ নোড নাম দিতে পারছিলা, এখানে কিন্তু সেটা না। তুমি যেমন এটাকে বি নোড নাম দিয়ে আবার টান মেরে এটাকে বি নোড নাম দিয়ে ফেলছিলা, এইখানে কিন্তু আর সেটা হচ্ছে না। তো এখানে দেখো সি আর ডি নতুন নোড ক্রিয়েট হচ্ছে, কারণ মাঝে রেজিস্ট্যান্স আছে। তো এখানে কি করতে হবে, আমরা এ বি সি ডি তিনোটাই লিখবো, ঠিক আছে, একটু সুন্দরভাবে সাজিয়ে লিখবো, ঠিক আছে। দেখো এটা কিন্তু একটা, যারা ভালো করে জানো এটা কিন্তু হুইস্টন ব্রিজ হয়ে যায়। আমি যদি এভাবে সাজাই লিখি, কথার কথা, এ আর বি এখানে আছে, এখানে মনে করি সি আর ডি আছে। তো দেখো এ থেকে সিতে একটা 30 ওহম গেছে, এ থেকে ডিতে একটা 30 ওহম গেছে, কোত্থেকে, এই যে দেখো এ থেকে ডিতে একটা 30 ওহম গেছে, ঠিক আছে। এ থেকে সিতে এই 30 ওহম, সি থেকে ডি এর মাঝখানে আরেকটা 30 ওহম আছে, বুঝছো। সি আর বি এর মাঝখানে একটা 30 ওহম আছে, বি আর ডি এর মাঝখানে একটা 30 ওহম আছে, ঠিক আছে। সো আমাদের টোটাল কয়টা, 30 ওহম 30 ওহম 30 ওহম 30 ওহম 30 ওহম, ঠিক আছে। তো দেখো আমাদের কিন্তু সুন্দর মতো এটা হুইস্টন ব্রিজ হয়ে গেল। তো মাঝের সি আর ডি এটা জাস্ট কাটা যাবে, ঠিক আছে। এই 30 ওহম মিলে 60 ওহম হয়ে যাবে, এই 30 ওহম মিলে 60 ওহম হয়ে যাবে, অ্যান্ড হচ্ছে দুইটা এভারেজ হয়ে ফাইনালি কত হবে, 30 ওহম হয়ে যাবে। এ আর বি এর মাঝখানে 30 ওহম, ঠিক আছে। ওকে, তো টোটাল আর ইকুইভ্যালেন্ট দাঁড়ালো 30 ওহম। ওকে, আর এ বি, ওকে। সো পরবর্তীতে চলো, এখানে দেখো আমাদের এই যে এ পয়েন্ট আর বি পয়েন্টের মধ্যে তুলনারোধ নির্ণয় করতে বলছে এই সার্কিটের জন্য। তো দেখো এটাকেও কিন্তু আমার কাইন্ড অফ রিড্র করতে হবে, কারণ দেখো আগে চলো নোডগুলো আইডেন্টিফাই করি। দেখো এ থেকে সার্কিটে দেখো 3 দিকে গেছে, 3 পথে আমাদের রোধ আছে, তার মানে সার্কিটে আর কোথাও এ পয়েন্ট পাওয়া যাবে না। সো দেখো এখানে একটা নতুন পয়েন্ট ক্রিয়েট হয়েছে, যেটার নাম দিব আমরা সি, এখানেও একটা নতুন পয়েন্ট ক্রিয়েট হয়েছে যেটার নাম দিব ডি। তোমরা বুঝতেছো এটাকে এ বি সি ডি নামকরণ করতে হবে, এ বি সি ডি। কোনো সময় যদি সার্কিটে 4টা নোট পাও এরকম, অলওয়েজ খেয়াল রাখবা এটা হুইস্টন ব্রিজ হওয়ার চান্স 99%। ওকে, দেখো এ থেকে সিতে গেছে একটা 2 ওহম, ঠিক আছে। এ থেকে সিতে কয়টা গেছে, একটা 2 ওহম। সি থেকে ডিতে আসছে একটা 5 ওহম, 2 5, ঠিক আছে। তোমার এ থেকে ডিতে গেছে একটা কত ওহম, 4 ওহম। দেখো এ থেকে বিতে আরেকটা 10 ওহম গেছে, ঠিক আছে। তো এটা কি মাঝখান দিয়ে আঁকার দরকার নাই, এ থেকে বিতে একটা 10 ওহম গেছে, ঠিক আছে। আচ্ছা, তো এটার নাম দিলাম 10, ঠিক আছে। সি থেকে বিতে তোমার গেছে কত, 3 ওহম, আর ডি থেকে বিতে আসছে 6 ওহম, ঠিক আছে, 6 ওহম। তো দেখো 2/4 হাফ, 3/6 হাফ, হুইস্টন ব্রিজ 5 বাদ, এইটা কিন্তু একটা হুইস্টন ব্রিজ, ঠিক আছে, যেটার উপরে আছে 5 ওহম, নিচে আছে 10 ওহম। তো দেখো আমাদের বলছে এ আর বি পয়েন্টের মধ্যে তুল্যরোধ, সো এটা হচ্ছে 5 ওহম, এটা হচ্ছে 10 ওহম। সো এইখানে আমাদের সার্কিটটাকে যদি পুনরায় রিড্র করি, উপরে চলে আসতেছে, খেয়াল করো 5 ওহম, নিচে চলে আসতেছে 10 ওহম, আবার দেখো নিচে চলে আসতেছে আরও 10 ওহম, ঠিক আছে, আরও 10 ওহম, 5 10 10 ওহম, ঠিক আছে। এ আর বি পয়েন্ট, এ পয়েন্ট বি পয়েন্ট। সো ফাইনালি দেখো 3টা প্যারালালে আছে, তাহলে এ আর বি এর মধ্যে টোটাল রেজিস্ট্যান্স কত, আর এ বি যদি চিন্তা করি, আর এ বি সমান 5 ইনভার্স প্লাস 10 ইনভার্স প্লাস 10 ইনভার্স ইনভার্স সমান কত, সমান হচ্ছে 2.5 ওহম। আশা করি বুঝতে পারছো সব। নেক্সট যদি যাই, খেয়াল করো এখানে
আমাদের সার্কিটের কারেন্ট জানতে চাইছে, ঠিক আছে, যে এই ব্যাটারি থেকে কি পরিমাণ কারেন্ট নির্গত হবে সার্কিটটার থেকে। আচ্ছা, তো দেখো আমরা কি করতে হবে, সার্কিটটা বেশ মনে হচ্ছে জটিল, এটা অবশ্যই একটা জটিল সার্কিট এখানে যেটা দেওয়া আছে, তো এটা অবশ্যই একটু তোমরা ট্রাই করতে হবে। আমি করা তো দিব অবশ্যই, বাট একটু নিজেদের তো চেষ্টা থাকা লাগবে, তাই না? তো সার্কিটের হচ্ছে আমাদের এই ব্যাটারি থেকে কি পরিমাণ কারেন্ট বের হবে এটাই হচ্ছে আমাদের নির্ণয় করতে হবে এই ম্যাথে। আচ্ছা, তো একটু করি, চেষ্টা করি সবাই। ওকে, তো দেখো আমরা যদি খেয়াল করো, দেখো ব্যাটারি শুরুর দিকে নোটটা মনে করো এই পুরা লাইনটা তো সেমই, এটাকে মনে করো কথার কথা আমি এ নোট দিলাম। ওকে, তো দেখো এ নোট থেকে দুই পাশে গেছে, অ্যান্ড মানে সার্কিটে বোঝা যাচ্ছে আর কোথাও এ নোট থাকা পসিবল না। তো মনে করো এইখানে এসে আমি নাম দিলাম বি নোট, অ্যান্ড ঠিক আছে, অ্যান্ড এখানেও তো এ নোট, তাই না? এটাও এ নোট, যদিও সেম জিনিসই, তোমরা সবাই বুঝতেছো, তাও বোঝার জন্য বললাম আর কি। তো দেখো এইখানেও কিন্তু নাম দিতে পারি আমি অন্য নোট, সি নোট নাম দিলাম। তো দেখো বি নোট অ্যান্ড সি নোট যেহেতু নাম দিলাম, দেখো বি নোট থেকে দুই দিকে কারেন্ট গেছে, একটা গেছে 7 ওহমের দিকে, একটা গেছে কত এই দিকে, তো এইটাও কিন্তু আমাদের বি নোট হয়ে যাচ্ছে, ঠিক আছে? ওকে, তো সার্কিটে আমরা এ নোট, বি নোট, সি নোট পেলাম। খেয়াল করো এইখানে আমাদের যাচ্ছে, আমাদের এইটাও কিন্তু বি নোট, মাঝে যারা খেয়াল করো না এটাও কিন্তু বি নোট, অ্যান্ড এগুলোও বি নোট কিন্তু, ঠিক আছে, যেহেতু মাঝে কোনো এগুলোর মাঝে কোনো রেজিস্ট্যান্স নেই। এইটা কিন্তু আমাদের সি নোট হয়ে যাচ্ছে, অ্যান্ড এটাও কিন্তু আমাদের সি নোট, ঠিক আছে? আচ্ছা, তো সার্কিটে আর কি কি নোট হওয়া পসিবল, দেখো বি নোডের পর একটা রেজিস্ট্যান্স আছে, ঠিক আছে, তার মানে এইখানে এসে একদম ভিন্ন নোড একটা ক্রিয়েট হবে না, হবে কিন্তু। দেখো এইখানে যে নোড ক্রিয়েট হবে সেটাও কিন্তু এই নোড, আর এখানে যে নোড ক্রিয়েট হয়েছে সেটাও কিন্তু এই নোড, ঠিক আছে? তো সবগুলো নোডের নাম দিলাম মনে করো ডি, যেহেতু সেম নোড সব। সো দেখো আমাদের সার্কিটে কয়টা নোড পাইলাম, এ বি সি ডি। আমি কি বলছি, সার্কিটে যদি কখনো 4টা নোড পাওয়া যায় তাহলে হুইস্টন ব্রিজ হওয়ার সম্ভাবনা 99%। তো চলো রিড্র করি। খেয়াল করো এই সাইডে কিন্তু ব্যাটারি, আমাদের ব্যাটারি কাকে কানেক্ট করছে, এ আর ডি নোডকে কানেক্ট করছে, ব্যাটারি পরে আঁকি। আগে দেখো এ বি সি ডি একে ফেলি, এ বি তোমার হচ্ছে উপরে দিলাম সি, নিচে দিলাম ডি। তো দেখো এ থেকে সি এর মাঝখানে কয়টা নোড, এ থেকে সি এর মাঝখানে একটা, 4 ওহম গেছে, ঠিক আছে? দেখো এ থেকে বি তে, আচ্ছা ওয়েট, ও আচ্ছা আচ্ছা, তো একটা কাজ, এটাকে বি নাম না দিয়ে এটাকে বরঞ্চ ডি নাম দিই, ডি আর বি নাম দুইটা রিপ্লেস করি, কারণ হুইস্টন ব্রিজে আমরা যেটা দেখছি এ বি সি ডি থাকে, ঠিক আছে? এটাকে মনে করো কথা কথা ডি নাম দিলাম এগুলাকে, ঠিক আছে? ডি ডি নট বি, ডি নাম দিলাম এগুলাকে, ডি নাম দিলাম ডি, এইটাকে বরঞ্চ নাম দিলাম বি, ঠিক আছে? আচ্ছা, রিজনটা পরে বুঝবা। দেখো এ থেকে ডি তে কয়টা নোট গেছে, 10 ওহম গেছে, জাস্ট 4 ওহম 10 ওহম। তোমার সি থেকে বিতে কত ওহম গেছে খেয়াল করো, সি থেকে বিতে 2 ওহম গেছে, জাস্ট 2 ওহম। বি থেকে ডিতে কয় ওহম গেছে, বি কই এই যে বি থেকে ডিতে গেছে 5 ওহম, 5 ওহম, ঠিক আছে? আচ্ছা,
তোমার সি আর ডি এর মাঝখানে কয় রো আছে? দেখো সি আর ডি এর মাঝখানে জাস্ট আছে 1 হোম, ঠিক আছে। দেখো হুইস্টন ব্রিজ ফর্ম হয়েছে কি হয়েছে না, 2/10 সমান সমান কিন্তু 2/5, তার মানে এটা কিন্তু হুইস্টন ব্রিজ। মাঝে হচ্ছে আমাদের একটা ব্যাটারি আছে, ওকে, মাঝে ব্যাটারি আছে, ব্যাটারিটা হচ্ছে 3 ভোল্ট, ওকে। তো এটাকে যদি আমরা কনভার্ট করি তো দেখো মাঝের 1 ওহম এটা কিন্তু কাটা, উপরে থাকবে 4 + 2 6 ওহম, নিচে থাকবে 10 + 5 15 ওহম। সো উপরে 6 ওহম, নিচে হচ্ছে 15 ওহম, 6 ওহম 15 ওহম, অ্যান্ড এখানে থাকবে হচ্ছে আমাদের কত, 3 ভোল্ট, ঠিক আছে, 3 ভোল্ট। তো 6 আর 15 যদি প্যারালাল করি, 6 × 15 ডিভাইডেড বাই 6 + 15 সমান হচ্ছে R = 4.286 ওহম, ঠিক আছে। সো I সমান কত, V/R সমান কত, V এর ভ্যালু হচ্ছে 3, R এর ভ্যালু হচ্ছে 4.286 সমান হচ্ছে দাঁড়াচ্ছে 0.7 ওহম। আশা করি সবাই বুঝতে পারছে 0.7, আচ্ছা ওহম না অ্যাম্পিয়ার, ওহম কেন লিখতেছি, ঠিক আছে। আশা করি সবাই বুঝতে পারছো ম্যাথটা, ওকে। তো দেখতেছো কিছু কিন্তু স্পাইসি ম্যাথ আছে, যদিও স্পাইস এখনো শুরুই হয় নাই, স্পাইসটা অবশ্যই সেকেন্ড লেকচারে দেখবা তোমরা আসল স্পাইস, আচ্ছা ওকে। তো চলো পরবর্তীতে যাই। তো এখানে দেখতেছো কাইন্ড অফ আর ইকুইভ্যালেন্ট জানতে চাইছে, এটাকে বলা হয়েছে এ নোড, এটাকে বলা হয়েছে বি নোড, এখান থেকে আর ইকুইভ্যালেন্ট নির্ণয় করতে বলছে। এখানে বোঝানো হচ্ছে দেখো এইরকম যে শেপটা, খেয়াল করছো এই শেপটা, এই যে এই শেপটা, ঠিক আছে, এই শেপটা কিন্তু বারবার বসতেছে, দেখছো বারবার বসতেছে, ইনফাইনাইট পর্যন্ত গেছে, ঠিক আছে, ইনফাইনাইট পর্যন্ত গেছে একটার পর একটা বসে। তো দেখো আমরা এখন যে কাজটা করব, এটাকে জাস্ট একবার লিখবো, ঠিক আছে, এটাকে জাস্ট একবার লিখবো, খেয়াল করো আর 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 দেখো আমরা একটা কাজ করব, বুঝছো, দেখো এই যে তুল্য রোধ আর ইকুইভ্যালেন্ট, ঠিক আছে, এটাকে যদি আমি নাম দিই, খেয়াল করো আমরা যদি ধরো এই যে আর ইকুইভ্যালেন্ট যে আছে এটা এইভাবে না, অ্যাকচুয়ালি আর ইকুইভ্যালেন্ট যে বলতেছি পুরা পার্টটুকু, দেখো এখান থেকে যদি আমরা একটা বাদ দিয়ে নিই, খেয়াল করো একটা বাদ দিয়ে নিই, একটা কি করলাম বাদ দিলাম, ধরো এটা নাই, দেখো পরে যে ইনফাইনাইট সংখ্যক আছে সেম জিনিস না, বলো তো সেম জিনিস না, মানে যদি একটা বাদ দাও পরে যতটুকু আছে সবগুলাকে তুমি চাইলে আর ইকুইভ্যালেন্ট বলতে পারবা না, মানে একটা দিয়ে তো কিছুই যায় আসে না, পরে একদম সেম শেপ না, ওই পরের পার্টটুকুকেও তুমি আর ইকুইভ্যালেন্ট বলতে পারবা না, ঠিক আছে। তো কি বলা যায় যে এই পার্ট আর এই পার্টের সাথে প্যারালালি আর ইকুইভ্যালেন্ট যোগ করা আছে, আর ইকুইভ্যালেন্ট যোগ করা আছে, বুঝাতে পারছি কি, এই পার্ট এবং এই পার্টের মধ্যে আর ইকুইভ্যালেন্ট যোগ করা আছে, অ্যান্ড আমরা বলবো সার্কিটের এই সার্কিটটার তুল্যটা হচ্ছে আর ইকুইভ্যালেন্ট। কি অস্থির তাই না? আচ্ছা, তো আর ইকুইভ্যালেন্ট, এই আর ইকুইভ্যালেন্ট সমান কি বলা যায়, সমান 2R প্লাস 2R মানে হচ্ছে এটা যোগ করে দিছি যেহেতু মানে লিটারালি ভার্চুয়ালি সিরিজেই আছে, প্লাস আর প্যারালাল আর ইকুইভ্যালেন্ট, ঠিক আছে, সমান কি দাঁড়াচ্ছে 2R প্লাস R ইন্টু আর ইকুইভ্যালেন্ট ডিভাইডেড বাই আর প্লাস আর ইকুইভ্যালেন্ট, ওকে। এখান থেকে ফাইনাল হচ্ছে আমাদের আর ইকুইভ্যালেন্টটা বের করতে হবে, ওকে। তো যেটা দাঁড়াচ্ছে ফাইনালি তোমার আচ্ছা এটাকে যদি আমি করি কি বলে লসাগু করি, আর ইকুইভ্যালেন্ট সমান দাঁড়াচ্ছে তোমার 2R² প্লাস তোমার 3R ইন্টু আর ইকুইভ্যালেন্ট ডিভাইডেড বাই আর প্লাস আর ইকুইভ্যালেন্ট। ফাইনালি এখান থেকে দাঁড়াচ্ছে আর ইন্টু আর ইকুইভ্যালেন্ট প্লাস আর ইকুইভ্যালেন্ট স্কোয়ার সমান 2R² প্লাস 3R ইন্টু আর ইকুইভ্যালেন্ট, ঠিক আছে। তো এখান থেকে দাঁড়াচ্ছে দেখো আমাদের বের করতে হবে আর ইকুইভ্যালেন্টটা, ঠিক আছে। তো আর ইকুইভ্যালেন্ট স্কোয়ার মাইনাস
2r into r equivalent plus 2r square actually না minus 2r square actually সমান সমান 0। সো এইটা দেখো, এই কোয়েশনটা যদি সলভ করো তাহলে কিন্তু তুমি আর ইকুইভ্যালেন্ট পেয়ে যাবে। আমি সলভটা লিখে দিচ্ছি। ক্যালকুলেটরে যেটা করবা, ক্যালকুলেটরে তুমি যেটা করবা, ক্যালকুলেটরে এই আরটার ভ্যালু 1 ধরবা, ঠিক আছে? অথবা একটা কাজ করতে পারো, ক্যালকুলেটর দরকার নেই, তুমি যেটা কাজ করবা এই সূত্র ইউজ করবা, x সমান সমান -b প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2ac আছে না, এটা অ্যাপ্লাই করবা। এটা অ্যাপ্লাই করে দেন অ্যান্সার বলে দিতে পারবে। এটা একটা দ্বিঘাত সমীকরণ না, দ্বিঘাত সমীকরণের সলভের ইকুয়েশন নিতে এটা, ঠিক আছে? সো এটা ধরে তুমি বলে দিতে পারবা। আশা করি বুঝতে পারছো। আচ্ছা, পরবর্তীতে দেখো 4 ওহম রোধের একটি তারকে বৃত্তে পরিণত করলে বৃত্তের ব্যাস কত? করে ফেলো দ্রুত করে ফেলো, একদম ইজি কিন্তু, ঠিক আছে? 4 ওহম রোধ মানে একটা তার আছে, ঠিক আছে? একটা তার আছে, যে তারটার রোধ হচ্ছে 4 ওহম। এটাকে যদি আমি একটা বৃত্তে পরিণত করি, বৃত্তের ব্যাসের দুই প্রান্তে তুল্য রোধ কত, ঠিক আছে? একটা এইটাকে প্যাচাইলে একটা মনে করো এই সাইড আর এই সাইড যোগ করে একটা বৃত্তে পরিণত করলাম। আমাকে বললো ব্যাসের দুই প্রান্ত, এই প্রান্ত, আচ্ছা ঝামেলা বিষয়, ওয়েট, এই প্রান্ত আর এই প্রান্ত, এ পয়েন্ট আর বি পয়েন্টের মধ্যে তুল্য রোধ কত, আর এ বি সমান কত, ঠিক আছে? আচ্ছা, তো আর এই বি সমান কত হবে দেখো, এই পুরা গোলকটা রোধ হচ্ছে 1 ওহম। সো ব্যাস কিন্তু একটা গোলক, একটা বৃত্তকে দুই ভাগে ভাগ করে। সো এই প্রান্তের হবে হচ্ছে 4 ওহম, যেহেতু এই প্রান্তের হবে 2 ওহম আর এই সাইডের হবে 2 ওহম। সো 2 আর 2 কি হবে, লিটারালি প্যারালালে আছে। অ্যান্সার কি হবে, আর এ বি সমান 1 ওহম। ইজি। তো দেখো পরবর্তীতে 3 ওহমের একটি তারকে সমবাহু ত্রিভুজে পরিণত করলে এর যে কোনো এক বাহুর দুই প্রান্তের তুল্যরোধ কত? একটা রোধ আছে, একটা তার আছে যেটা হচ্ছে 3 ওহম, এটাকে কি করছে, একটা সমবাহু ত্রিভুজে পরিণত করছি, ঠিক আছে? সমবাহু ত্রিভুজে পরিণত করছি। এটা 1 ওহম, এটা 1 ওহম, এটা হবে 1 ওহম, যে কোনো এক বাহু, এই বাহু আর এই বাহু ধরলাম এ, আর এটা হচ্ছে বি, দুই প্রান্তের তুল্যরোধ কত? সো উপরের প্রান্তটা কি বলতো, উপরের প্রান্তটা হবে হচ্ছে গিয়ে আমাদের 2 ওহম, ঠিক আছে? সিরিজে আছে যেহেতু 2 ওহম, নিচে আছে 1 ওহম, তার মানে 2 ওহম, এটা হবে হচ্ছে আমাদের 1 ওহম। 2 ওহম, এটা হবে হচ্ছে আমাদের 1 ওহম, এই প্রান্ত এ, এই প্রান্ত বি। সো অ্যান্সার হবে হচ্ছে কি 2 ইনভার্স প্লাস 1 ইনভার্স, উপরে হবে হচ্ছে আমাদের ইনভার্স। অ্যান্সার কত? সমান 2/3 ওহম, মানে 0.667 ওহম। আশা করি বুঝতে পারছি, 0.667 ওহম। তো এই জাতীয় ম্যাথ আশা করি আসলে সবাই পারবা।
তো পরবর্তীতে দেখো আচ্ছা 4 ওহম রোধের একটি তারকে 10টি প্যাচ দিলে ব্যাসের দুই প্রান্তের তুল্যরোধ কত? 4 ওহম রোধের একটি তারকে 10টি প্যাচ দিলে ব্যাসের দুই প্রান্তের ব্যাসার্ধ কত? আমি কি করছি 4 ওহমের একটা তার আছে, তারটাকে আমি কি করছি 10টি প্যাচ দিছি, 10টা প্যাচ দিলাম 1 2 আচ্ছা এটা অবশ্য একটা প্যাচই 1 2 3 4 5 6 7 8 9 10, ঠিক আছে 10টা প্যাচ দিলাম। ওকে, আমি কি বলছে ব্যাসের দুই প্রান্তের তুল্যরোধ কত। সো দেখো তুমি যদি এইটাকে একদম মানে এইটা তো আর এইভাবে না, মনে করো এটার ব্যাস হচ্ছে এইটা, ঠিক আছে, আমাকে বলছে ব্যাসের দুই প্রান্তের তুল্যরোধ কত। এইটা হচ্ছে একটা ব্যাস, ঠিক আছে, এটাকেও বলতে পারো একটা ব্যাস, এটাকেও বলতে পারো একটা ব্যাস, এটাকেও বলতে পারো একটা ব্যাস। ব্যাসের দুই প্রান্তের তুল্যরোধ কত। সো এইটা একটু সবাই ট্রাই করো তো, এইটা পারা যায় কিনা। আচ্ছা দেখতে পারতেছো আমি যদি একটা ব্যাস নিই, ঠিক আছে, একটা ব্যাস নিই, খেয়াল করো একটা ব্যাস নিই, একটা ব্যাস নেওয়া মানে খেয়াল করো আমরা এই ফুল তারটাকে 10 ভাগে ভাগ করছি, তাহলে ওয়ান লুপের যদি আমি একটা লুপ নেই, এখান থেকে 10টা লুপ নিলাম, তো একটা লুপ যদি নেই, একটা লুপের মনে করো ব্যাস হচ্ছে এইটা, ব্যাসের দুই প্রান্ত হচ্ছে, এক প্রান্ত হচ্ছে এটা, এক প্রান্ত হচ্ছে এটা, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। সো একটা ফুল লুপের মানে রোধ কত থাকবে 4/10 না, ফুল লুপ রেজিস্ট্যান্স যদি লিখি ফুল লুপ আর সমান সমান কত 4/10 ওহম, 0.25 ওহম, ঠিক আছে। আচ্ছা 0.25 ওহম এটা হচ্ছে কত একটা লুপের, ঠিক আছে। তাহলে একটা লুপের খেয়াল করো অর্ধেক, একটা লুপের অর্ধেক খেয়াল করো একটা লুপের অর্ধেক কত 0.125, আরেকটা লুপের অর্ধেক কত 0.125 ওহম, ঠিক আছে। আচ্ছা ওকে বুঝতে পারছো, তাইলে কি হবে আমাদের যেহেতু আবার দুইটা প্যারালালে আছে আর এ বি সমান সমান কত হবে এইটারও অর্ধেক, ঠিক আছে, মানে হচ্ছে 0.0625 ওহম, ঠিক আছে, 0.0625 ওহম। ওকে আচ্ছা আশা করি বুঝতে পারতেছি।
আশা করি বুঝতে পারছো রেজাল্টটা। ওকে, আচ্ছা, ইন্টারেস্টিং ম্যাথ ছিল, ঠিক আছে। ইন্টারেস্টিং বলতে একটু ক্যালকুলেটিভ। ওকে, সো দেখো কি বলছে, 5 ওহম তারের দৈর্ঘ্য 2 গুণ বৃদ্ধি করা হলে রোধ কত, ঠিক আছে। সো আমরা জানি R = রো এল বাই এ, ঠিক আছে। এখানে কিন্তু 10 এ বৃদ্ধি করার কথা বলে নাই। দেখো দৈর্ঘ্য হচ্ছে দ্বিগুণ করছে, টুয়াইস এল করলো, খুবই সুন্দর কথা, কিন্তু আমাদের কিন্তু এমন বলে নাই যে এটাকে 10 এ 2 গুণ করছি বা অন্য কিছু। তো এটা হচ্ছে সিম্পলি দৈর্ঘ্য 2 গুণ করছি, তার মানে যদি টানা না হয় আর সমানুপাতিক এল, তো এই ক্ষেত্রে যেটা হবে, এই ক্ষেত্রে জাস্ট 2 গুণ বৃদ্ধি করা মানে আর প্রাইম, রোধও হবে 2 গুণ, ঠিক আছে। ওকে, সো এটা কিন্তু টানার কথা কিছু বলে নাই, তো এটা খেয়াল রাখবা মানে এই জাতীয় ম্যাথ করার সময় যে অ্যাকচুয়ালি কী চাওয়া হয়েছে অ্যান্ড কী চাওয়া হয় নাই, এটার দিকে একটু খেয়াল রাখতে হবে। কী চাওয়া হয়েছে অ্যান্ড কী চাওয়া হয়নি এটার দিকে একটু খেয়াল রাখতে হবে। আচ্ছা, কিন্তু কোশ্চেনে যদি বলতো তারকে 10 এ 3 গুণ করা হয়েছে, যদি টানার কথা বলতো 10 এ 2 গুণ করার কথা বললে কি করা হইতো, 10 এ 2 গুণ করার কথা বললে কি করতে হইতো বলতো, যে আমাদের দেখো আমাদের কিন্তু সেই ক্ষেত্রে ভলিউমটা কনস্ট্যান্ট থাকতো, কারণ যখন আমরা 10 এ 2 গুণ করবো বা টানাটানি করবো, 10 এর লেন্থ বৃদ্ধি করব, ওই ক্ষেত্রে কিন্তু তোমার ভলিউমের কোনো চেঞ্জ হবে না। এই ক্ষেত্রে কিন্তু ভলিউম চেঞ্জ নাকি আনচেঞ্জ এরকম কোনো কথা বলে নাই, ঠিক আছে। ভলিউম কিন্তু তোমার যেহেতু টানও নাই, সেক্ষেত্রে কিন্তু ভলিউম চেঞ্জ না হওয়াই বেশি যুক্তিযুক্ত, বাট এই ক্ষেত্রে কিন্তু ভলিউমটা কনস্ট্যান্ট। ভলিউম সমান কি জানি, এল সমান কনস্ট্যান্ট, তার মানে A1 L1 সমান A2 L2 হবে, ঠিক আছে। সো এখান থেকে তোমার যদি L2 সমান 2L1 হয়, L2 সমান 2L1 হয়, তাহলে বলো তো A2 সমান কি হবে, A2 সমান হবে A1/2 হবে। ওই ক্ষেত্রে দেখো আর সমানুপাতিক L/A না, তখন দেখো R2/R1 সমান কি হবে, L2A1 ডিভাইডেড বাই L1A2। ওই ক্ষেত্রে দেখবা অ্যান্সার হয়ে যাবে 4। এই ডাটাগুলো বসাও তুমি, এই ডাটাটা অ্যান্ড এই ডাটাটা বসাও, কাটাকাটি করো, দেখবে যে অ্যান্সার আসবে 4। তার মানে R2 ওই ক্ষেত্রে হয়ে যাবে 4R1, ঠিক আছে। সো দুইটা কেস কিন্তু একদম কমপ্লিটলি ভিন্ন। এই কেসের জন্য একটা শর্টকাট বলি, কোনো সময় যদি এক্সামে জিজ্ঞেস করে যে তোমাকে এক্সামে কোশ্চেন করে যে একটা তারকে 10 এ n গুণ লম্বা করলে তোমার পরবর্তী রোধ কত হবে, অলওয়েজ খেয়াল রাখবে অ্যান্সার হবে n স্কোয়ার হবে, অর্থাৎ 2 যদি বলে 4 হবে, রোধ বাড়বে 4 গুণ, 3 যদি বলে রোধ বাড়বে কত, 9 গুণ, ঠিক আছে। আচ্ছা, তো এরপরের লেকচারটা একটু বলি তোমাদেরকে, এরপরের লেকচারটা কিন্তু বেশ ইন্টারেস্টিং হবে আমাদের। কিন্তু আজকে হচ্ছে আমরা জাস্ট রোধ নিয়ে কথা বলছি, আজকে লেকচারটা অ্যাকচুয়ালি খুবই ইনসিগনিফিকেন্ট। পরের ক্লাসে হচ্ছে চলতরিতের মেইন মজাটা শুরু হবে, আমরা হচ্ছে কারশফের ল পড়বো। আমি একটু ক্লাসটা তোমাদেরকে দেখাই, খুবই ইন্টারেস্টিং হবে লেকচার 2টা তোমাদের। এই যে দেখো এখানে কারশফের লটা সিম্পলি এক্সপ্লেন করছি, আর কিছু না, বাট আমরা কারশফের লটা ইন ডেপথ আমরা এক্সারসাইজ করব। দেখো আমি কিন্তু এখানে বেশ কয়েকটা কেস নিয়ে আলোচনা করবো। আমরা জাস্ট কেসিএল নিয়েই, কেসিএল তোমরা যেটা জানো, জাস্ট একটা বিন্দুর মধ্যে ঢুকলে অ্যান্ড বিন্দুর মধ্যে দিয়ে একটা বিন্দুর মধ্যে যে পরিমাণ কারেন্ট ঢুকছে অ্যান্ড বিন্দুর ভিতর থেকে যে পরিমাণ কারেন্ট বের হয়েছে ওইগুলো ইকুয়াল, এটা জানো না। আমরা আরও কিছু কেস আলোচনা করব, যা দিয়ে তোমরা এরপরে জাস্ট একটা ম্যাথও আটকাবো না কেসিএলে, ঠিক আছে। দেখো এটা হচ্ছে সিম্পলি কেস 1, কেস 2, কেস 3, ভাইয়া এইটাও কেসিএল। আচ্ছা এখন বলবো না, তোমাদের জন্য টিজার থাকবে। কেস 4, এইগুলা যখন আমরা আলোচনা করব তুমি যে কোনো কঠিন ম্যাথ করতে পারবে। আমি কিছু ম্যাথের নমুনাও দেখাবো তোমাদেরকে। কেস 5, ঠিক আছে। এরপর হচ্ছে তোমাদের ম্যাথ শুরু হবে। এইটা হয়তো বা ভালো স্টুডেন্ট যারা আসো অনেকেই দেখছো এই জাতীয় ম্যাথ সলভ করছো, ঠিক আছে, এটা নিয়ে প্রবলেম হবে না, এটাও পারবা তোমরা, এটাও হয়তো বা অনেকে দেখছো। এইটি মানে মোটামুটি ভালো, মানে যারা আমরা অডিয়েন্স আছে অ্যাটলিস্ট 20-30% স্টুডেন্ট এই জাতীয় ম্যাথ করছো। খেয়াল করো এইটা ব্রাঞ্চ কারেন্টগুলো বের করে, এগুলো তো ইজি ম্যাথ, এগুলা বইয়েও আছে, আমি হচ্ছে জাস্ট শর্টকাট নিয়মে করাটা দেখাবো এগুলা। এইটা ঠিক আছে, এইটা নিয়ে অনেকে কনফিউজ থাকো, ইজি ওয়েটা দেখাই দিব, সমস্যা নেই, এটাও দেখাবো, সমস্যা নেই, এগুলো তো ইজি জিনিস। অ্যান্ড হচ্ছে ভোল্টমিটার প্রসেস, এটা দেখানোর পর দেখো আমরা কিছু কঠিন ম্যাথ সলভ করব। ওকে, কিছু কঠিন ম্যাথ সলভ করব, ঠিক আছে। আচ্ছা, যেমন
তোমার এই যে যেমন ধরো বুয়েট 19-এ আসা প্রশ্নটা, এগুলো সলভ করবো। অ্যান্ড অনেকে হচ্ছে ভাবো যে আচ্ছা এটা মনে হয় বুয়েটে 19-এ আসছে, এরপর ভাইয়ারা এইটা ধরে পড়ানো শুরু করছে। না, আমি এর মতো বুয়েট 19-এ যে কঠিন প্রবলেমটা আসলে এর মতো আরও কিছু প্রবলেম সলভ করাবো। এটা একটা, তারপর হচ্ছে এইটা একটা, দেখো সার্কিটটা দেখো, সার্কিট দেখে কি কেমন লাগতেছে, ঠিক আছে? এমনি আর কি একটু দেখাচ্ছি আর কি, যে পরবর্তী ক্লাসে একটু গল্প করবো ভাবতেছি। আমাকে ক্লাসের জন্য আর কি 1 ঘন্টা টাইম দেওয়া হয়েছে, তো মোটামুটি আর কি। তো পরবর্তী টিচার আসতে একটু লেট হবে, তো এই জন্য আর কি তোমাদেরকে একটু দেখাচ্ছি পরবর্তী ক্লাস। কারণ পরবর্তী ক্লাসটা নেওয়ার আজকে আর টাইম নেই, ঈদের পরে নিতে হবে তোমাদের, ঠিক আছে? কারণ ঈদের আগে আজকে মানে স্টুডিওতে শেষ আসা, ঈদের পরে একবার স্টুডিওটা ওপেন হইলে দেন আমি নিতে পারবো, এরকম আর কি। তো এই জন্য আর কি তোমাদের সাথে একটু দেখাচ্ছি আর কি জিনিসগুলো। তো যেমন ধরো এখানে একটা সার্কিট, ঠিক আছে? যেমন দেখো ডাবল ব্যাটারিওয়ালা সার্কিটে, যে একটা ব্যাটারি 2টা ব্যাটারি, ডাবল ব্যাটারিওয়ালা সার্কিটে কীভাবে রেজিস্ট্যান্স নির্ণয় করা যায় এগুলো আমরা দেখব, ঠিক আছে? এরপর হচ্ছে তোমার এই সার্কিটে কীভাবে রেজিস্ট্যান্স নির্ণয় করা যায় এগুলো দেখবো আমরা, ঠিক আছে? তারপর হচ্ছে আরও কিছু ইজি টপিক দেখে আমরা লেকচারটা শেষ করবো। সো পরের লেকচারটা যেটা, কেউ মনে করবা না যে ভাইয়া হয়তো বা কিছু কঠিন ম্যাথ দেখাইছে, না, আমি হচ্ছে বেছে এমন সব ম্যাথই নিছি পরের লেকচারের জন্য, যেগুলো করলে, যেগুলো যদি তোমরা বুঝে করো, আমি কিন্তু সব বুঝে করাবো নেক্সট লেকচারটা। মানে আজকে যেমন অনেক কুইক গেছি এরকম না, নেক্সট লেকচারটা আমি অনেক বুঝায় করবো। তোমরা যদি সবগুলা বেসিক বুঝো অ্যান্ড বুঝে যদি ম্যাথগুলো করতে পারো, বিলিভ মি ভাইয়া চলতইতে বুয়েট লেভেলে আসা পর্যন্ত কোনো ম্যাথে তোমরা আটকাবে না। ওকে, এতটুকু আমার উপর ট্রাস্ট রাখতে পারো। ওকে, মানে চলতইতে কেভিএল কেসিএল রিলেটেড যে কোনো ম্যাথে তোমরা আটকাবে না। আর বাকিগুলো তো তোমরা পারবাই যারা ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, নাহলে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট বাদে কেউ এই কোর্সটা আসলে পারচেস করছে বলে মনে হয় না। ওকে, সো আল্লাহ হাফিজ সবাইকে, ভালো থেকো, সুস্থ থেকো, অ্যান্ড হচ্ছে ভালো করে অবশ্যই পড়াশোনা করো। অ্যান্ড চলতে 2 নম্বর লেকচারটা ভালো করে দেখো, অ্যান্ড ফুল কোর্সে সবগুলো ক্লাসে ভালো মতো করো, এটা হচ্ছে তোমাদের প্রতি রিকোয়েস্ট। তোমাদের বন্ধুদেরকে জানাও কোর্সটা কেমন লাগতেছে। গ্রুপ যদি কোনো মানে ক্লাসে কোনো মোমেন্ট বা ক্লাসটা সম্পর্কে যদি ভালো লাগে, এটা অবশ্যই গ্রুপে শেয়ার করবা, অ্যান্ড তোমাদের পারলে প্রোফাইলেও শেয়ার করবা। তো এই ছিল আমাদের আজকের ক্লাস। আল্লাহ হাফিজ সবাইকে, ভালো থেকো, সুস্থ থেকো, খোদা হাফিজ।